দিগন্ত বিস্তৃত খোলা আকাশে উড়ে যায় ঝাঁকে ঝাঁকে পাখি, এখান থেকে সেখানে, সেখান থেকে আবার অন্যখানে, কখনো নদী, কখনো পাহাড় পেরিয়ে এ বন থেকে অন্য বনে। কোথাও যেতে তাদের নেই কোনো বাধা, নেই কোনো সীমানা। পাখিদের দেখে আমাদেরও মনে হয়, ইস, ওদের মতো আমিও যদি আকাশে উঠতে পারতাম, আমারও যদি তাদের মতো দুটো ডানা থাকতো, তাহলে কতই না ভালো হতো। মন চাইলেই মুক্ত আকাশের যেখানে সেখানে উড়ে যেতাম। কিন্তু এটা কি সম্ভব? একজন মানুষ কি সত্যিই আকাশে উঠতে পারে? মানুষের আকাশে ওড়ার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে ১৯০৩ সালের ১৭ই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরির মাধ্যমে। পাখির উড়াল কৌশল অনুকরণ করে যুক্তরাষ্ট্রের অরভিল রাইট এবং উইলবার রাইট নামের দুই ভাই এই উড়োজাহাজটি তৈরি করেন। কিন্তু এই ঘটনার আরও ১০০০ বছর আগে এমন এক মুসলিম বিজ্ঞানী ছিলেন যিনি উড়ন্ত মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবার আকাশে উড্ডয়ন করেছিলেন, যার সম্পর্কে জানলে মনে হবে তিনি আধুনিক যুগের বিমান চলাচল প্রযুক্তির জনক। দর্শক, আজ আপনাদের জানাবো সেই মহান বিজ্ঞানীর কথা যিনি ইতিহাসের পাতায় অনেকটা চাপা পড়ে রয়েছেন। মানুষের আকাশে ওড়ার প্রচেষ্টার সঙ্গে জড়িয়ে আছে নানা মানুষের নাম। ১৯০৩ সালে রাইট ভাইদের আগে অনেকেই আকাশে ওড়ার চেষ্টা করেছেন, কিন্তু কেউই তেমন সফল হননি। যেমন রাইট ভাইদের ঠিক ৫০০ বছর আগে বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে সর্বপ্রথম উড়োজাহাজের নকশা এঁকেছিলেন, যার নাম দেয়া হয়েছিল অর্নিথপ্টার। যদিও জীবদ্দশায় ভিঞ্চি কখনো সে যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার করেননি, তবুও ভিঞ্চিকে উড্ডয়ন যন্ত্রের আধুনিক চিন্তক হিসেবে বিবেচনা করা হয়। ১৮০০ সালের দিকে স্যার জর্জ কেলি প্রথম পাখির মতো ঝাপটানো ডানার বদলে স্থির ডানার কথা বলেছিলেন। বাতাসের চেয়ে ভারী বস্তু কি কি অবস্থায় বাতাসে ভাসতে পারে তার বৈজ্ঞানিক শর্তাবলী তিনিই প্রথম পর্যবেক্ষণ করেন। অ্যারোডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যার জন্ম তার হাত ধরেই। ইতিহাস থেকে জানা যায় ১৭০০ সাল থেকে ১৯০৩ সাল পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি বিভিন্নভাবে আকাশে ওড়ার চেষ্টা করেছেন। তবে এই ঘটনাগুলোর বহু আগে নবম শতকে প্রথম সফলভাবে আকাশে ডানা মেলেন আব্বাস ইবনে ফিরনাস। তার উড্ডয়ন প্রচেষ্টা সম্পর্কে ঐতিহাসিক ফিলিপ কে হিট্রি তার হিস্ট্রি অব আরব গ্রন্থে লিখেছেন, ইবনে ফিরনাসই প্রথম ব্যক্তি যিনি আকাশে ওড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন বৈজ্ঞানিকভাবে। আব্বাস ইবনে ফিরনাস ৯১০ খ্রিস্টাব্দে বর্তমান স্পেনের রোন্ডা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞানী, আবিষ্কারক, প্রকৌশলী, কবি এবং গায়ক, যিনি তার যুগের জ্ঞানবিজ্ঞান এবং শিল্পকলায় অসাধারণ অবদান রেখেছিলেন। তার জীবনের লক্ষ্য ছিল মানবজাতির জন্য নতুন কিছু সৃষ্টি করা যা পৃথিবীকে বদলে দিতে পারে। স্পেনের বিখ্যাত আন্দালুসিয়া বিশ্ববিদ্যালয়ে এবং ইরাকের বিখ্যাত বাগদাদ শহরে তিনি লেখাপড়া করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, মেটালার্জি এবং অ্যাস্ট্রোনমি। তবে তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে উঠেছিলেন আকাশে ওড়ার প্রচেষ্টার জন্য। তিনি ভেবেছিলেন যেহেতু পাখিরা আকাশে উঠতে পারে, মানুষও তার প্রকৃতিকে অনুসরণ করে আকাশে উঠতে পারবে। ঐতিহাসিকদের মতে আব্বাস ইবনে ফিরনাস ৬৫ থেকে ৭০ বছর বয়সের যে কোনো এক সময় এক বিস্ময়কর পরীক্ষা চালান। কৃত্রিম পাখির মতো একটি আকাশযান তৈরি করে স্পেনের কর্ডোভা শহরের আকাশে উড়াল দেন। এ সময় তিনি পাখির পালক ও সিল্ক ব্যবহার করে শিকারী পাখির মতো একটি পাখার কাঠামো তৈরি করেন এবং তা শরীরে বেঁধে আকাশে উড়ানোর চেষ্টা করেন। এই পরীক্ষায় তিনি ৫০০ মিটার পর্যন্ত আকাশে উড়েছিলেন। এরপর তার যন্ত্রটি ঠিকমতন কাজ না করায় মাটিতে নেমে আসেন। কিন্তু বিপত্তিটা বাধে ঠিক এখানেই। উড্ডয়ন সফল হলেও ইবনে ফিরনাস সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হন এবং পিঠে গুরুতর আঘাত পান। এরপর তিনি তার উড্ডয়ন যন্ত্রে ঠিক কি ভুল ছিল তা শনাক্তকরণে মনোনিবেশ করেন। তিনি উপলব্ধি করেন পাখি অবতরণের সময় লেজ এবং ডানাগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করে, কিন্তু তিনি তার উদ্ভাবিত যন্ত্রে ল্যান্ডিংয়ের সময় গতি কমানোর জন্য সেরকম কোনো লেজ বা বিকল্প ব্যবস্থা রাখেননি। আহত হবার পরেও তিনি প্রায় ১২ বছর বেঁচে ছিলেন, কিন্তু তার পক্ষে আর আকাশে ওড়া সম্ভব হয়নি, কারণ তিনি আর আগের মতো সুস্থতা লাভ করেননি। অবশেষে ৯৭৭ খ্রিস্টাব্দে ইবনে ফিরনাস ইন্তেকাল করেন।
জীবনের ইতিঘটায় তিনি তার আবিষ্কার সম্পন্ন করে যেতে পারেননি, কিন্তু তার যুগান্তকারী প্রচেষ্টা মুসলিম সমাজে আজও গর্বভরে স্মরণ করা হয়। অথচ পশ্চিমা বিশ্ব কেবলমাত্র মুসলিম হবার কারণে এই মহান বিজ্ঞানীর অবদানের কথা কখনোই সেভাবে আলোচনায় নিয়ে আসেনি। তারপরেও স্পেনের কর্ডোভায় ইবনে ফিরনাসের নামে সেতু, বাগদাদে ইবনে ফিরনাসের ভাস্কর্য, দুবাইয়ের ইবনে বতুতা মলে ফিরনাসের রেপ্লিকাগুলো স্মরণ করিয়ে দেয় এক গৌরবোজ্জ্বল অতীতের, বার্তা দিয়ে যায় স্বপ্ন বাস্তবায়নে সাধনার বিকল্প নেই, প্রেরণা দেয় বিশ্বে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি সঠিক পথ অনুসরণ করেন। তালহা ইবনে রেজা, নিউজ 24।